বেশ কিছু বছর আগে আমার দাদি মারা যায়, তো দাদির কবরে আমি 3টা ফুল গাছ লাগাই, হাসনাহেনা, শিউলি আর হচ্ছে কামিনী। তো গাছগুলো বড় হয়েছিল, বড় হওয়ার কিছুদিন পরেই হঠাৎ করে একদিন পানি দিতে এসে দেখি নাই। পরে আমার খারাপ লাগলো যে ফুল গাছগুলো চুরি হয়ে গেল, আবার পরক্ষণেই আবার শান্তি লাগলো যে ফুল চোর, বিষয়টা ইন্টারেস্টিং। এই জন্য আর আমার মনে কষ্ট থাকলো না। তা কয়েক মাস আগে আমার আব্বা মারা গেছে, তো আব্বার কবরে আবারও ফুল গাছ লাগানোর জন্য আমি উদ্যোগ নিই। পরে ভাবি যে এবারও তো চুরি হবে, আর আমি বেশিরভাগ ঢাকায় থাকি, তো সবসময় তো দেখে রাখা সম্ভব না। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করা যায়, সবার বাড়িতেই ফুল গাছ লাগিয়ে দেয় আমার গ্রামের, তাহলে যে চুরি করছে ওই আর এই ফুল গাছ চুরি করতে আসবে না। এটা একটা মজাদার বিষয় আর কি। তো আমি এমনিতেই হয়তো লাগাতাম, তো এটা একটা আইডিয়া পেয়েছি এই চোরের কাছ থেকে। তো আমি পুরো গ্রামে সবার বাড়িতে 3টা করে ফুল গাছ লাগাইছি, হাসনাহেনা, শিউলি আর হচ্ছে কামিনী। আর ফাঁকা জায়গায়ও সেম গাছ লাগাইছি, যদি চোর চুরি করতে চায় ফাঁকা জায়গা থেকে চুরি করতে পারবে। আর অনেকেই ফুল গাছ চাইলো যে আমার বাড়ি ভিতরে, আমি ওদের সবার অর্ডার নিয়ে রাখছি, আমি আবার তাদের ফুল গাছ দিব। যেহেতু ফুল গাছ যে চাবে অবশ্যই তো ফুল ভালোবাসে, তো আমি তাকে তো দিবই। এখানে অনেকে হয়তো ফুল পছন্দ নাও করতে পারে, তার বাড়ির সামনে ফুল গাছ লাগালাম, পরে দেখা গেছে যত্ন নাও নিতে পারে। এই জন্য যারা চাইলো তাদেরও আমি দিব, লিস্ট করা হয়ে গেছে। আমি এই পর্যায়ে 500 লাগালাম। এরপরে নিম গাছ আর কাঠবাদাম গাছ আর হচ্ছে কৃষ্ণচূড়া গাছ লাগাবো। আস্তে আস্তে আমার পুরো উপজেলায় আমি ফুল আর এই ঔষধি গাছ দিয়ে ভরে দেব আস্তে আস্তে, সাধ্য মতো আর কি। যেহেতু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, নিজের স্ব ইচ্ছায়, স্ব উদ্যোগে, স্ব অর্থায়নে, সো এই যতটুকু সাধ্য ওইভাবে আর কি। আমাদের এলাকায় এই ফুল গাছ লাগাইতেছে, খুব সুন্দর হইতেছে। এলাকাবাসী দেখেও খুশি হয়েছে। সবার বাড়ির সামনে লাগাইতেছে, রোডের সাইডে লাগাইতেছে, ওই আপনার মন্দিরের সাইডে লাগাইতেছে, মসজিদের সাইডে লাগাইতেছে, স্কুলের সাইডে লাগাইছে। খুব সুন্দর, খুবই ভালো হয়েছে, সবাই ভালো বলতেছে। এলাকাবাসী খুশি হয়েছে দেখে, এই জিনিসটা দেখে। আমাদের এলাকাবাসী হিসাবে আমরা খুব আনন্দিত যে আমাদের রাস্তার চারপাশ দিয়ে আমরা হাঁটবো আর ফুল দেখবো। এই যে উদ্যোগটা শামীম নিছে, এর জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমিও চাই যে এই পরিবেশগুলো আরও সুন্দর হোক। এটা একটা সুন্দর উদ্যোগ যে ফুল গাছ লাগানো, গ্রামের সৌন্দর্য ও একটা প্রাকৃতিক সৌন্দর্য, যে সৌন্দর্য এর আগে কখনো কেউ এই উদ্যোগ নেয় নাই। শামীম হাওলাদার আমারই ভাতিজা, সে এই পূর্ব শামপুরে যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আর ভবিষ্যতে যে সামনে যারা প্রজন্ম আসতেছে, এদের জন্য একটা খুশি বা আনন্দের একটা উপভোগ হবে। রাস্তার ধারে ও মসজিদ, মাদ্রাসা, এরকম কি মন্দির, একেও সৌন্দর্য বাড়াবে, গ্রামেরও সৌন্দর্য বাড়াবে। এই জন্য আমি এই গ্রামবাসীর তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। জনাব শামীম, উনি তো এই এলাকার ছেলে, উনি নিজ উদ্যোগে এই এলাকায় সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছপালা লাগাচ্ছেন বা ফুল গাছ লাগাচ্ছেন। এটা আমার কাছে ভালো লাগছে। এতে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং জনগণের মধ্যে গাছপালা লাগানোর একটা সচেতনতার সৃষ্টি হবে। আমি মনে করি এরকম আরও কিছু লোকের এই উদ্যোগ নেওয়া উচিত। কেউ ফল গাছ লাগানোর উদ্যোগ করতে পারে। তবে আমি ওনাকে এই জন্য ধন্যবাদ এবং অ্যাপ্রিসিয়েট করি। এই যে এই ফুল আমাকেও এই পূর্ব শামপুরের মধ্যে জীবনে দেখি নাই। এই আমাদের এই শামিনের উছিলায় আমাদের এই যে 3-4 পদের ফুল রাত্রে বাইরিলে ঘিরানে ময় হয়ে যাবে। এই উদ্যোগটা আমাদের শামিন বাইস্তায় নিছে। এই পূর্ব শামপুর 5 নং ইউনিটের ভিতরে লাগাইতেছে গাছ। আরে বাউরে বাবু, এই পদের গাছ কোথাও দেখি নাই, আর লাগাইতেও দেখি নাই। এই তো উন্নত আমাদের শামপুর 5 নং ইউনিটের ভিতরে, এই উন্নত করতেছে আমাদের শামিন চাচায়। এই চাচা আমাদের এই ফুলেরে খুব ভালোবাসে, অনেক ভালোবাসে ফুলেরে। এই কারণে এই 5 নং ইউনিটের ভিতরে ফুল লাগাইতেছে। ঘরে ঘরে, মসজিদে, আলানে পালানে, শহরে এবং সব জায়গায় ফুল লাগাইতেছে। ফাইন দেখা যাবে, ফুল হইলে গিরান হবে। সকাল থেকে আমরা ভোরবেলা থেকে কাজ করতেছি। আমরা কমপক্ষে আজকে থেকে 500 বাড়িতে গাছ লাগাবো, আর সময় লাগবে আরও আমাকে অনেক, সন্ধ্যা পর্যন্ত লাগাবো। এলাকাবাসী সবাই খুশি আছে, সবাই ভালো পেতেছে যে ফুল গাছ লাগানো ভালো। সবাই যত্ন নিতেছে। 22 সময় যা করছে যে আমরা 22 সময় আমরা পানি পুনি দেবো, আমরা যত্ন করে এটা বড় করবো।